দর্শক, বিজয় দিবসের প্রস্তুতির আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাব। অপু, মহান বিজয় দিবস, আমরা বলছিলাম স্মৃতিসৌধ নতুন রূপে সেজেছে, সেই প্রস্তুতির খবরটি একটু আপনার কাছ থেকে জানতে চাই। সারিকা, রাত পহলেই মহান বিজয় দিবস। বিজয় দিবসের সবচেয়ে প্রধান যে বেনু সাভারের জাতীয় স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধকে ঘিরেই কিন্তু গোটা জাতির যে উন্মাদনা প্রস্তুতি সবকিছু আসলে শেষ করে ফেলেছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে 1 মাস ব্যাপী কিন্তু এই স্মৃতিসৌধকে ধুয়ে মুছে একটি ভিন্ন রূপ দেওয়া হয়েছে। আপনি হয়তো দেখছেন যে প্রধান ফটকটি রয়েছে, ফটকটিও কিন্তু এরই মধ্যে ভিন্নভাবে সাজানো হয়েছে। অন্যান্যবার যেমনটি করা হয় যে মহামান্য রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর ছবি দেওয়া থাকে, কিন্তু এবার কিন্তু মুক্তিযুদ্ধের যে স্মৃতি চিহ্নগুলো, স্মারকগুলো এখানে রাখা হয়েছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নতুন করে ঢেলে সাজিয়েছে তাদের যে আইন শৃঙ্খলার যে পরিকল্পনা, সেটি ঢেলে সাজানো হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা এখানকার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এবং র্যাবের ডগস্কোয়াড দল এসেছে কিছুক্ষণ আগে। আমরা দেখেছি যে তারা তাদেরকে এখানকার যে নিরাপত্তা তারা নতুন করে দেখে নিচ্ছেন। মূলত আসলে আমিনবাজার থেকে এই স্মৃতিসৌধ আসা পর্যন্ত যে ট্রাফিক ব্যবস্থা, সেটিও কিন্তু নতুন করে সাজানো হয়েছে। আজকে মধ্যরাত থেকে, অর্থাৎ রাত্রে প্রায় 2টার পর থেকে কিন্তু পরিবহনগুলোকে, এই সড়ক দিয়ে যে সমস্ত পরিবহনগুলো চলে তাদেরকে একটি ডাইভারশনের আওতায় আনা হবে এবং নিয়ন্ত্রিত যান চলাচল করবে। বাইরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকি পুলিশের পাশাপাশি সিভিল পোশাকের অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত কাজ করছে। সব মিলে এই আবার জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজয় দিবসের প্রস্তুতির খবর জানছিলাম, সাভার থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী।